আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসমিম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সরিষার তেল ছাড়াই একদম নতুন স্বাদে ভিন্নধর্মী একটা আলু ভর্তা তৈরি করে দেখাবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি রেসিপিটি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি এবং 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিলাম এবং যে শুকনো মরিচগুলো ছিল ওইগুলো একটু দিয়ে নেব। তেল গরম হলে এটা শুকনো মরিচ ভাজতে সময় লাগে না, 1 মিনিটের মতো ভাজলে হয়ে যায়। দেখুন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। তুলে নিয়ে যেই তেলটা ছিল ওর মধ্যেই আমি যেই পেঁয়াজ কুচিগুলো করে নিয়েছিলাম ওইটা একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা লালও হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নেব। তো দেখুন আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা স্বাদ মতো লবণ এবং এখানে আমি নিয়ে নিয়েছি 4টা আলু সিদ্ধ করে এবং লবণ দিয়ে শুকনো মরিচটাকে এভাবে একটু হাত দিয়ে ডলে ডলে চিলি ফ্লেক্সের মতো তৈরি করে নেব। এখন যে পেঁয়াজ আমি লাল করে ভেজে রেখেছিলাম ওইটার সাথে একটু ভালোভাবে চিলি ফ্লেক্সের সাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ ভেজে তেলটা ছিল কড়াই, ওই তেলটা আমি ঢেলে নিয়েছি এবং ওইটা দিয়ে দিলাম। আপনারা তো অনেক রকমভাবে আলু ভর্তা করে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন। এটা যদি একবার আপনারা বাসায় ট্রাই করে খান তাহলে আমার মনে হয় বারবার খেতে চাইবেন। এটা খুবই মজাদার হয়। দেখুন এখন আমি আলুগুলো হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য করে নিতে পারবেন। তো দেখুন আমি আলু ভর্তাটা করে নিয়েছি মাশাআল্লাহ। আর আসুন আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, কারণ চলে যাবো একদিন। আর এই ভিডিওটা যদি একটু উপকারে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে এগিয়ে যেতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।